এই গরমে আপনারা নামি দামি হোটেল বা রেস্তোরাঁতে না গিয়ে পান্তা ভাত খাওয়ার জন্য বাড়িতে কিন্তু আপনারা খুব সহজে এই রকম পান্তা ভাত বানিয়ে ফেলতে পারবেন এবং সাথে কতগুলো রান্না আছে। তো আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে। আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো। তো এখন তো খুবই গরম পড়ে গেছে, আর এই গরমে মানুষ তো ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারছে না, কিন্তু এমন একটা রেসিপি করে দেখাবো, এটা কিন্তু সবারই পছন্দের একটা খাবার। তো এখন তো শুনেছি মানুষজন নামি দামি হোটেল বা রেস্তোরাঁতে যাচ্ছে এই পান্তা ভাত খাওয়ার জন্য, কিন্তু আজ আমি আপনাদের বাড়িতে খুব সহজেই পান্তা ভাত বানিয়ে দেখাবো। যে কেউ কিন্তু বাড়িতেই বানিয়ে খেতে পারবেন এবং পান্তা ভাতের সাথে এমন কিছু জিনিস রান্না করে দেব যেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি ভাতটা রান্না করে নেব। ভাত রান্না করার জন্য এখানে আমি এই যে চাল নিয়েছি, চালগুলো ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার জলে ধুয়ে নেব। যেহেতু এগুলো আমাদের বাড়ির চাল, তো এর মধ্যে কোনো পাউডার কোনো কিছু মেশানো নেই। বাজার থেকে কিনে আনলে 3 থেকে 4 বার ধুতে হতো। তো এবার আমি এগুলো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই গরমে কিন্তু পান্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন সন্ধ্যার সময়, এখন আমি ভাতটা রান্না করে রেখে জল ঢেলে রেখে দেব। কালকে সকালে এটা পান্তা হয়ে যাবে, দিয়ে দুপুরে খাওয়া হবে পান্তা। পান্তা ভাত খাওয়ার জন্য যা যা কিছু আমি রান্না করে নেব, এই যে গয়না বড়ি নিয়েছি, গয়না বড়ি ভেজে নেব। সাথে দুটো কাঁচকলা নিয়েছি, কাঁচকলাগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে নেব, দিয়ে এগুলো আমি ভাজা করব। মাছ নিয়েছি, মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব, দিয়ে এগুলো ভেজে নেব, মাছের ভাজা করব। এইদিকে ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, আলু মাখা করব, সাথে ডিমের সেদ্ধ থাকবে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আবার এইদিকে এই যে বড়িগুলো ভেজে নেব, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই যে গয়না বড়ি, এগুলো আমাদের বাড়িতে কিন্তু তৈরি করা হয়, এরও ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার এগুলো আমি তুলে নেব। এবার আমি লবণ হলুদ মাখানো কলাগুলো ভেজে নেব। একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি, ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এইরকম ভাবে আপনারা একটু ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেবেন। টাইমও খুবই কম লাগবে এবং খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে, কলাটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে। দেখে নেব কলাটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এই যে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভেজে নেব, দিয়ে নামিয়ে নেব। কলা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আমি লঙ্কা ভেজে নিচ্ছি আলু মাখানোর জন্য। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিমের খোসাগুলো আমি এবার ছাড়িয়ে নেব। আমি এখানে একটা হাঁস ডিম নিয়েছি, একটা মোরগের ডিম নিয়েছি। তো এই ডিমের খোসা ছাড়িয়ে নেব, দিয়ে আলুগুলো কিন্তু মাখিয়ে নেব। আলু মাখানোর জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার লঙ্কাগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে লবণ দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আলু মাখা শুধু করা যায় এবং আলু ও ডিম একসাথে মাখানো হয়। আলু মাখানোর আরও অনেক রকমের প্রসেস আছে, তো সেগুলো দেখালাম না। সহজ সব থেকে যেটা, সেটাই আজকে আমি আপনাদের দেখালাম। মাখানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো মাখিয়ে নেব।
এইরকম করে মাখিয়ে নিতে হবে। আলু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন একটু সরষের তেল দিয়ে দেব। আর আলু মাখার কালারটা দেখুন কত সুন্দর এসছে। এরকম শুকনো লঙ্কা দিয়ে আলু মাখবেন, যা লাগবে না খেতে। সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে দিবেন, ভেজে রাখা জিরের গুঁড়ো দিতে হবে। এই আলু মাখা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আলু মাখার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। ভালো করে এইরকম করে মাখিয়ে নেব। হয়ে গেছে আলু মাখানো, সব কিছুই রেডি একেবারে। তো এবার খাওয়ার পালা। আর ভাতগুলো কতটা সুন্দর হয়েছে দেখাচ্ছি আপনাদের। ডিমও ওইদিকে কেটে নিয়েছি। এই যে ভাতের থালা, এই যে ভাতের থালাও রেডি করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। সাথে আপনারা একটু লবণ মাখিয়ে নেবেন। খেতে কিন্তু পুরো অসাধারণ, দুর্দান্ত লাগবে খেতে। আর এইদিকে সব কিছু পুরো একেবারেই রেডি। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এবং বাড়িতে একবার এইরকমভাবে এই গরমে একবার এইরকমভাবে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই মজার হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।